কয়েকদিন ধরেই রাজধানীর বাজারগুলোতে পাওয়া যাচ্ছে শীতকালীন সবজি। সরবরাহ বেশি থাকায় বেশিরভাগ সবজির দামও কিছুটা কম। এদিকে মাছ ও মাংসের দামও রয়েছে স্থিতিশীল। রাজধানীর বাজার ঘুরে জানাচ্ছেন স্বপন আহমেদ। রাজধানীর সব বাজার ভরপুর শীতকালীন সবজিতে। পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলাসহ সব ধরনের সবজি। তবে এখনও চড়া টমেটো ও গাজরের দাম। বেশিরভাগ সবজির দাম কম থাকলেও আলুর দাম কিছুটা বেশি। পুরনো আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। বাজারে আসা নতুন আলুর দাম ১০০ থেকে ১২০ টাকা জানিয়ে ক্রেতাদের রয়েছে কিছুটা অসন্তোষ। আমার মনে হয় একটু ডাউন ট্রেন্ড দাম, কিন্তু আলুর দাম স্টিল ১২০ টাকা যাচ্ছে। হ্যাঁ, নতুন আলুটা। আর ফুলকপির দাম একটু ৪০ টাকা, আর বাঁধাকপিও ৪০ টাকা, আগের চেয়ে একটু ১০-১৫ টাকা কম। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আলু অনেক বেশি লাগে, সেই তুলনায় আলুর দামটা নিয়ন্ত্রণ হওয়া দরকার। ক্রেতা যারা আসছে আর কি, যারা এসব জিনিসপত্র কিনছে, আমার মনে হচ্ছে যে যতটুকু প্রয়োজন তারা ততটুকু কিন্তু এখান থেকে নিতে পারছে না। এদিকে মুরগির দাম দোকান ভেদে কিছুটা ভিন্ন। বেশিরভাগ দোকানেই ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা, লেয়ার ৩৩০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। বিক্রেতারা বলছেন ক্রেতা কম, নিয়ন্ত্রণে রয়েছে ডিমের দামও। আলু এমনি বলতেছি ইন্ডিয়ানটা কয়েকদিন ধরে আসতেছে না, এলসি বলে, এলসি আসতেছে না। এখন এর জন্য দেশিটা যেটা আমরা পাচ্ছি ওইটাই বিক্রি করতেছি। ব্রয়লার হলো ১৯০ টাকা, লেয়ার তো হলো যে আপনার ৩৩০। সর্বত আপনার আমদানি বেশি, কিন্তু গ্যাগ তো নাই, কিতা তো নাই, বেশি টাকা। শীত বাড়ার সাথে সাথে সবজির সরবরাহ আরও বাড়বে, এতে কমে আসবে দাম, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।